আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি জামাল হোসেন রাজু আছি আপনাদের সাথে। তো যে যেখান থেকে আমাকে দেখছেন লাইভটি অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে দেবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চলেছে। তো তার আগেই আমি কিছু কাজ করে নিই, একটা মিনিট শেয়ার দিয়ে নিই। তো মহামূল্যবান ডোপামিন ডিটক্স। ডোপামিন কি আসলে? ডোপামিন হচ্ছে আমাদের ব্রেইনের মধ্যে এক ধরনের হরমোন আছে, যে হরমোনটা আমাদের কাজ করতে উৎসাহ জাগায়। আমরা যে বিভিন্ন ধরনের কাজ করি, ধরুন আপনি ফুটবল খেলছেন বা আপনি ইনকামের জন্য যে কাজ করছেন বা লেখালেখি করছেন, তখন আপনার কাজের প্রতি আরও যে স্পৃহা জাগায়, ওটা হচ্ছে মূলত ডোপামিন। ওই ডোপামিনটা যখন আমাদের ব্রেন থেকে হরমোনটা বের হওয়া শুরু করে, তখনই আমাদের কাজে আরও বেশি মনোযোগ বাড়ে এবং আমরা আরও বেশি কাজে মনোযোগী হই, কাজটা করি। আর যখন আমাদের ডোপামিন ডিটক্সটা ব্রেন থেকে নিঃসরণ না হয়, অর্থাৎ বের না হয়, তখন আমাদের অনেক সময় বিষণ্ণতা কাজ করে। আমরা যে কাজ করতে বসেছি ওই কাজটা আমরা করতে ইচ্ছা করে না। তো এই ডোপামিনটা আমাদের জন্য খুবই মূল্যবান এবং এর দাম কয়েক লাখ থেকে কয়েক কোটিও বলতে পারেন। এটা দিয়ে মূলত বর্তমান সারা বিশ্বে যে বিজনেস চলছে, অর্থাৎ এই যে আপনি ফেসবুক চালাচ্ছেন, এটাও মূলত এই ডোপামিন ডিটক্সের আইডিয়াকে ব্যবহার করেই তারা দিনের পর দিন ফেসবুকটা দিয়ে তারা তাদের বিজনেস গ্রো করছে, ফেসবুক কোম্পানি। তো এই যে দেখুন, আপনি যেমন ভাত খেতে বসছেন, যখন আপনি ভাত মুখে দিবেন, তখন আপনার স্বাদ আপনার মুখ নেবে, অর্থাৎ আপনার জিহ্বা নেবে। তখন আপনার ডোপামিন বের হবে, অর্থাৎ আপনাকে ভাত আরও খাওয়ার প্রতি উৎসাহ জাগাবে। তখন আপনি আরও বেশি ভাত খাওয়া শুরু করবেন। এটা হচ্ছে ডোপামিন ডিটক্সের কাজ। তো এই আইডিয়াকে তারা কাজে লাগে, অর্থাৎ এই হরমোনের এই গোপন সূত্রটাকে পশ্চিমারা কাজে লাগিয়ে তারা ধরেন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া তৈরি করেছে আজকে। তো এই যে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের সিস্টেম আছে, অর্থাৎ এটা প্রোগ্রামিং এর ভাষায় বলে লুপ সিস্টেম, ফর লুপিং। অর্থাৎ একটা কন্টেন্টের পর আরেকটা কন্টেন্ট আসতেই থাকে। যতই উপরে স্ক্রল করবেন ততই নিচে আসতে থাকবে। তো এই কাজটা যখন ঘটে অর্থাৎ আপনি যখন ফেসবুকে দুই একটা কন্টেন্ট দেখেন, তখন আপনার ডোপামিন বের হওয়া শুরু করে। যখন আপনি স্ক্রল করেন, নিচ থেকে উপরের দিকে উঠান, তখন আপনার আরও বেশি হরমোন বের হওয়া শুরু করে এবং আপনাকে উদ্বুদ্ধ করে যে আপনি এমন একটি কন্টেন্ট আপনাকে খুঁজে বের করতে হবে যেটা থেকে আপনি আত্মতুষ্টি পাবেন, আত্মতৃপ্তি পাবেন। তারপরে আপনি এই ফেসবুক থেকে বের হয়ে যাবেন। অর্থাৎ আপনি মনে করেন যে থাক আরেকটা ভিডিও দেখি, হয়তো এটাতে আমি তৃপ্তি পাওয়ার পরে আমি ফেসবুক আর চালাবো না, বের হয়ে যাব। ওটা দেখার পরে মনে হয় না আরো মজার একটা ভিডিও যদি আমি দেখতে পারি, ওটা দেখার পরে আমি ফেসবুক থেকে বের হয়ে যাব। কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, এটা আমরা করতে 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 নিজের অজান্তে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা এভাবে বের হয়ে যায়। কিন্তু আমাদের ওই যে আত্মতৃপ্তিমূলক যে ভিডিওটা, ওটা আমরা অনেক সময় দেখি না বা পাই না। তো আমরা আরো বেশি চালাই, কাজ না থাকলেও চালাই এটা। তখন আমাদের যে হরমোনটা আমাদের দিনে আপনার ধরেন যে পরিমাণ হরমোনটা আপনার দিনে খরচ হতো একটা কাজ করতে, একটা কাজে মনোযোগ দিতে, কিন্তু এটার প্রতি আপনি আরো বেশি মনোযোগ দিচ্ছেন, যার কারণে আপনার ধরেন সোশ্যাল মিডিয়া ইউজ করার আগে আপনার ডোপামিন ডিটক্স বের হতো এত % বা 10%। কিন্তু আপনি যখন আপনার সোশ্যাল মিডিয়াতে এনগেজ হচ্ছেন, এটা ব্যবহার করছেন, তখন আপনার মাত্রা অতিরিক্ত ব্রেন থেকে ডোপামিন ডিটক্স বের হচ্ছে। আপনাকে আরো বেশি তারা বিভিন্ন আইডিয়ার মাধ্যমে তারা মনোযোগী করে তুলছে। তো আপনি তখন আরো বেশি মনোযোগী হয়ে আরো বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করছেন, তখন মাত্রায় অতিরিক্ত আপনার ডোপামিন ডিটক্স নিঃসরণ হচ্ছে আপনার ব্রেন থেকে। তখন এক সময় দেখা যায় এটা আপনার একটা অভ্যাসে পরিণত হয় দীর্ঘদিনের। যেমন আমরা অনেককেই দেখি, যেমন আমি নিজেও এমন হয়ে গিয়েছিলাম। আমার নিজের উদাহরণই দিই, যেমন আমি ডেইলি 5 ঘন্টা 7 ঘন্টা সোশ্যাল মিডিয়া ইউজ করতাম। তো এটা একসময় আমার অভ্যাসে পরিণত হয়। আমি রাত্রে যখন 12টা 1টা বাজে ঘুমানোর পরেও 10 মিনিট পরে মনে হয় যে একটু ফেসবুক থেকে স্ক্রল করে আসে, আবারও ঢুকে আবারও ডোপামিন নিঃসরণ হওয়া শুরু হতো। আমি আবারও
10 মিনিটের জন্য ঢুকে আমি আধা ঘন্টা 1 ঘন্টা ব্যয় করে ফেলতাম। তো এটা মূলত সবাই করে। আর এই আইডিয়ার মাধ্যমে এই ডোপামিনটা যে আপনার ব্রেন থেকে বের হচ্ছে, এটা তো আর থামতেছে না, এটাও বের হচ্ছে, আপনিও সোশ্যাল মিডিয়া আরও বেশি অ্যাক্টিভ, আরও বেশি এনগেজ হচ্ছেন। আর এই এনগেজ হওয়ার কারণে আপনার মাত্রা অতিরিক্ত ডোপামিন ডিটক্স নিঃসরণ হওয়া শুরু করছে, যার কারণে আপনি নতুন কোনো আইডিয়া, নতুন কোনো চিন্তা ভাবনা আপনি শুরু করতে পারেন না, নতুন কোনো কাজে আপনি মনোযোগ দিতে পারেন না, কারণ আপনার ডোপামিন একটা জায়গায় আটকে গেছে। আপনি একটা জিনিসের প্রতি আপনি এখন মনোযোগী হয়ে আছেন, সারাটা দিন আপনি যাই করেন আপনি সোশ্যাল মিডিয়া মুখী হয়ে থাকেন। যে কাজই করেন 5 মিনিট 10 মিনিটের জন্য একটু স্ক্রল করে আসেন, আবার যান, ব্যক্তিগত জরুরি কাজ থাকলে, জরুরি কাজ না থাকলে তো চালাইতে থাকেন, জরুরি কাজ থাকলে আবার ঢুকেন, আবার বের হন, কোনো একটা কাজ সেরে আবার ঢুকেন। তো এইটাকে তারা পুঁজি করে, পশ্চিমারা এটাকে পুঁজি করে তারা বিশাল বিজনেস দাঁড় করেছে এই ফেসবুকের মাধ্যমে। এখানে তারা আপনি যে কন্টেন্টগুলো দেখেন এগুলোর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের তারা বিজ্ঞাপন দিয়ে ফেলে, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন তারা দেয়। যেমন আপনি বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন, ভিডিওর মধ্যে বিজ্ঞাপন দেয়, প্রথমে বিজ্ঞাপন দেয়, শেষে বিজ্ঞাপন দেয়, কিন্তু আপনি ওটাকে খেয়াল করেন না, এটা আপনার অগোচরেই করা হয়ে থাকে। আপনি এটাকে খেয়াল করেন না, কিন্তু বিজ্ঞাপন তো চলতেই থাকে আপনার কন্টেন্ট দেখার পাশাপাশি। আর এর মাধ্যমে তারা বিশাল একটা ইনকাম জেনারেট করতেছে তারা, কারণ আপনিও তাদের একজন কনজিউমার বা কাস্টমার। আর যেই প্রোডাক্টের প্রতি আপনি একবার মনোযোগী হয়ে যাবেন, ওটাতে যদি আপনি একবার ক্লিক করেন তাদের রোবটটা অটোমেটিক চালু হয়ে যায়, তখন ওই একই প্রোডাক্ট আপনার সামনে বারবার আসতে থাকে, বারবার আসতে থাকে, ঘুরতে থাকে। এক সময় না এক সময় আপনি ওই কোনো না কোনো কোম্পানি থেকে ওই প্রোডাক্টটা আপনি কিনে নিন। যেমন আমি যদি জুতার উদাহরণ দিই, আপনি ফেসবুক চালাচ্ছেন, এক সময় আপনার এমন একটা জুতার অ্যাডভার্টাইজ চলে আসলো, আপনি জুতাটা আপনার পছন্দ হয়ে গেছে, তখন আপনি জুতাটা কেনার জন্য মনোযোগী হলেন, দেখলেন, ঘুরলেন, কিন্তু এখন টাকা নাই। কিন্তু ওরা আপনার হাল ছাড়বে না, ওদের রোবট চালু হয়ে গেছে, প্রতিদিনই প্রতি মুহূর্তে আপনার সামনে জুতার বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং আসবে, এবং আপনি এক সময় না এক সময় কিনবেন। আজকে না কিনেন, 1 বছর পরে হলেও ভাই কিনবেন, হয়তো সোশ্যাল মিডিয়া থেকে না কিনলেও বাইরে থেকে কিনবেন। অর্থাৎ তারা আপনার কাছে এটা সেল করার উপযোগী আপনাকে করে তুলবে, আপনাকে ওইভাবে নার্চারিং করে তুলবে, আপনাকে তারা ওইভাবে এনগেজ করে তুলবে। তো এটা হচ্ছে ডোপামিনের কাজ। আর একটি আত্মবিধ্বংসী জাতির কথা যেটা আমি উল্লেখ করেছি, ওটা হচ্ছে আমরা নিজেরাই। বর্তমানে আমাদের মধ্যে এমন একটা প্রজন্ম গ্রো করতেছে, এমন একটা প্রজন্ম বেড়ে উঠতেছে যে তারা রাত্রে সহজে ঘুমায় না। অনেকেই 2টা বাজে ঘুমায়, 3টা বাজে ঘুমায়, 5টা বাজে ঘুমায়। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা আপনার রাত্রে 5টা 6টা বাজেও ঘুমায়, সকাল হয়ে গেলে ঘুমায়, তাদের রাত্রে ঘুম আসে না, কারণ তাদের বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতেই কেটে যায়। ওই যে ডোপামিন নিঃসরণ হতে থাকে, 1টা বাজে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছে, 1টা বাজে বিছানায় গিয়েছে, 10-15 মিনিট পরে পরে ফেসবুকে ঢুকে যায় নিজের অজান্তেই, তখন তারা দীর্ঘ সময় লেট করে ফেলে, আর ঘুম আসে না। কারণ ঘুমের একটা নির্দিষ্ট টাইম আছে, যখন আপনার ওই টাইমটা চলে যায় তখন অটোমেটিক আপনার ঘুম আর আসে না। তো ডোপামিনের কাজটা আপনাকে অবশ্যই আমি মনে হয় বুঝাতে পেরেছি, না বুঝলেও কমেন্ট করতে পারেন, প্রয়োজনে বিস্তারিত লিখে দিব। আর ডোপামিন ডিটক্স নামে একটা বই আছে, ওই বইটা আপনি কিনে পড়তে পারেন, তাহলে আপনি আরও বেশি বিস্তারিত জানবেন কীভাবে এখান থেকে বের হতে পারবেন, ওইটাও ওইখানে বিস্তারিত বলা আছে। তো দেখবেন আপনি, আমাদের অনেকেই আছে যেমন ক্লাসে গেলে স্যার লেকচার দিচ্ছে, একটু মোবাইলটা বের করে ফেসবুকটা একটু স্ক্রল করে আবার ক্লাস মনোযোগ দেয়। তো এই যে মোবাইলে সে একটু ফেসবুক দেখছে, কেন দরকার, কেন তার ফেসবুক দেখার প্রয়োজন নাই, কিন্তু তার ওই যে অভ্যাস হয়ে গেছে, নির্দিষ্ট একটা টাইমে তার মাথার মধ্যে অটোমেটিক হরমোন নিঃসরণ হওয়া শুরু করে যে তুই ওইটার মধ্যে ঢুক, তুই ওই কন্টেন্টটা কিছু কন্টেন্ট দেখে আস। তো এটা হচ্ছে মূলত ডোপামিন ডিটক্সের খেলা যেটা বলে। আর আত্মবিধ্বংসী জাতির যে কথা বলতে যাচ্ছি ওটা হচ্ছে এই যে আমরা রাত্রে দেরিতে ঘুমাচ্ছি, এই দেরিতে ঘুমানোর ফলে আমাদের বিভিন্ন ধরনের শরীরের হরমোনের ব্যালেন্স ঠিক থাকে না। যেমন ছেলেদের টেস্টোস্টেরন হরমোন আছে, মেয়েদেরও হরমোন আছে, তাছাড়া আরও অন্যান্য যেই হরমোনগুলো আছে, রাত্রে একটা নির্দিষ্ট প্রহরে আমাদের গাড়ের এই জায়গা থেকে ওই হরমোনগুলো বের হওয়া শুরু করে। কিন্তু আপনি যদি রাত্রে ঘুমিয়ে না যান তাহলে এই হরমোন বের হয় না, এটা কেবল রাত্রেই বের হয়, যখন মানুষ ঘুমায় আপনার পুরো শরীরে এটা ছড়িয়ে পড়ে।
যখন আপনি এই হরমোন আপনার শরীর থেকে বের হয় না, আপনি যদি রাত্রে 5টা 6টা বাজে আপনি যদি ঘুম যান, ঘুম গেলে আপনার ওইখান থেকে বের হবে না, পরে খামো। তো এটা আপনার শরীর থেকে বের হয় না। তো যখন যেহেতু এটা আপনার শরীর থেকে বের হয় না, তখনই আপনার শরীরে বিভিন্ন ধরনের ডিস ডিস ডিসফাংশন দেখা দিতে পারে। যেমন আপনার যদি একটা উদাহরণ দিই, যেমন আপনার নখে হাতের আঙ্গুল ধরেন আজকে রাতে ঘুমানোর ফলে একটু বাড়ার কথা ছিল কিন্তু এটা বাড়বে না। ধরেন আপনার চোখের যদি একটু বাড়ার কথা ছিল কিন্তু এটা বাড়তেছে না। ধরেন আপনার চুল একটু বড় হওয়ার কথা ছিল কিন্তু বাড়তেছে না। বা বিভিন্ন ধরনের আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে চেঞ্জগুলো ঘটার কথা, ওই হরমোন গিয়ে ওই চেঞ্জগুলো ঘটায়। কিন্তু যখন আপনি হরমোনকে নিঃসরণ হতে বাধাগ্রস্ত করেন, তখন ওই হরমোনটা বের হয় না। বের না হওয়ার কারণে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলোর স্বাভাবিক কাজগুলো তারা করতে পারতেছে না। তার ফলে চিন্তা করেন আপনার কি পরিমাণ অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। তাছাড়াও আপনার আছে যেমন যে স্টেরয়েড হরমোন বা যে সেক্সুয়াল হরমোনগুলো আছে, এগুলো আপনার বের হয় না। না বের হওয়ার ফলে আপনার দেখা যায় নিজের ব্যক্তিগত জীবনেও আপনি বা দাম্পত্য জীবন বলেন, যাই বলেন, আপনার বিশাল একটা এখানে আপনার প্রভাব ফেলে। তো আমি কি বোঝাতে পারতেছি কিনা আমি জানি না, আপনি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। প্রয়োজনে আমি আরও বিস্তারিত বলবো আপনার যে পয়েন্টে জানার সমস্যা থাকে। তো এই ডিসফাংশনগুলো হওয়ার কারণে দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা হয়। যেমন অনেক সময় হরমোন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা নিয়ে যে জানে না সে আসলে বোকার স্বর্গে বসবাস করছে। যেমন আপনি অনেক সময় বিভিন্ন নিউজে পড়বেন যে একটা জায়গায় একটা ছেলে মেয়ে হয়ে গেছে বা একটা মেয়ে ছেলে হয়ে গেছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো আসলে কোনো আজগুবি ঘটনা নয়, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এটা তার হরমোনাল ডিসফাংশনের কারণে তার এই সমস্যাটা হয়ে থাকে। যখন সে রাতে ঠিকমতো ঘুমায় না, যখন সে শেষ রাতে ঘুমায়, তার যে হরমোনটা আপনার ব্রেন থেকে বা গার্ড থেকে আসার কথা ছিল ওটা আসে না, তখন তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো বৃদ্ধি হওয়ার কথা ছিল ওগুলো কিন্তু বাড়বে না। সোজা কথা, এটা অঙ্কের মতো। তো এটা না বাড়ার কারণে তার শরীরে যে ডিসফাংশন দেখা দেবে, অর্থাৎ বিভিন্ন ধরনের ঘাটতি দেখা দেবে, এটি স্বাভাবিক। তো এই যে ছেলে থেকে মেয়ে হয়ে যাওয়া, মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়া, এটার অবশ্যই ব্যাখ্যা আছে। আপনার যদি ছেলে হয়ে থাকেন, আপনার স্টেরয়েড হরমোন আছে, এটা রাত্রে বের হওয়ার কথা, কিন্তু আপনি যখন এটাকে বাধাগ্রস্ত করলেন তখন এটা বের হবে না। এটা আপনার স্টেরয়েড হরমোন বাড়বে না। তখন দেখা যাবে আপনার এই হরমোন একসময় কমতে 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 ওই যে আপনার ফিমেল যে হরমোনটা আছে ওটা আপনার শরীরে গ্রো করা শুরু করেছে, তখন আপনি মেয়ে হয়ে যেতে পারেন, স্বাভাবিক। এটা অস্বাভাবিকের কিছু না। তো আমাদের দেশে যে যুব সমাজ আছে তাদের একটা বিশাল সংখ্যক রাত্রে তারা ঘুমায় না, অর্থাৎ তাদের এই ডিসফাংশনগুলো হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে বেশি। এক সময় দেখা যাবে তারা হয়তো আজকে বুঝতেছে না, হয়তো 10 বছর বা 15 বছর 20 বছর পরেও তাদের বিভিন্ন ধরনের এই সমস্যাগুলো দেখা দেবে। তারা এই হরমোনকে যেভাবে বাধাগ্রস্ত করেছে এটা তাদের ওইভাবে ফল দেবে, এটা নির্দিষ্ট লং টাইমের পরে। তখন তাদের দেখা যাবে যে তারা হাই হাই করেও লাভ হবে না, কারণ হরমোনাল ডিসফাংশন এটা অপারেশন করলেও এটা অনেক সময় ঠিক হয় না। আবার অনেক কিছু আছে হয়তো অপারেশন করার মাধ্যমে ঠিক হয়ে যায়, কিন্তু আমরা নিজের ক্ষতি তো নিজে করতে পারি না। তাই যেহেতু আমাদের হাতে সময় আছে, আমরা আমাদের সময়কে অবশ্যই মূল্য দিই। যেমন আমাদের যেটা যেই টাইমে হওয়ার কথা ওটা ওই টাইমে হওয়া আমাদের জন্য সবচেয়ে উত্তম। রাত্রে ঘুমানোর সময় সঠিক সময়ে ঘুমানো উচিত, দিনে নির্দিষ্ট টাইমে ওঠার কথা নির্দিষ্ট টাইমে ওঠা উচিত। আপনি শেষ রাতে ঘুম যাবেন, সকালে দেরি করে উঠবেন, আপনার এখানেও আপনার বিজ্ঞান এটাকে সাপোর্ট করে না, ধর্ম যেমন সাপোর্ট করে না বিজ্ঞানও সাপোর্ট করে না। কারণ দেরিতে ঘুম থেকে উঠলে আপনার অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক সহ বিভিন্ন ধরনের সমস্যার ঝুঁকি তৈরি হয়ে যায়। আর শেষ রাতে ঘুম গেলে আপনার যে যে মেল হরমোন ফিমেল হরমোন যে সমস্যাগুলো আছে এগুলোর কারণে দেখা যায় আপনার বিভিন্ন ধরনের এই সমস্যাগুলা আপনার ভবিষ্যতে দেখা দিবে। যখন আপনি আপনার ফ্যামিলিতে যাবেন তখন আপনি হয়তো এই সমস্যাগুলো ফেস করবেন।
তো আশা করি বুঝাতে পেরেছি যে আমরা দিনকে দিন কেন আমরা আত্মবিধ্বংসী হয়ে যাচ্ছি, আর এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে আমাদের প্রযুক্তি, যেটা আমাদের ডোপামিন নিঃসরণের সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। তো মূলত সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে সোশ্যাল মিডিয়া আর হচ্ছে অনলাইনের। এটাকে যদি আমরা প্রপার ইউটিলাইজ করি, প্রপার ব্যবহার করি, এখান থেকে আমরা লাভবান হবো। আর যদি এটা আমরা অপব্যবহার করি, এটা থেকে আমরা এমন একটা ফল পাবো যেটার কথা আমরা কখনোই চিন্তা করি নাই। হয়তো আমরা আরো 10, 15, 20 বছর পর দেখবো আরো জটিল জটিল রোগ আমাদের সমাজে চলে এসেছে, যেটা আমাদের নিজেদের কাজের দ্বারাই সৃষ্টি হয়ে গেছে। কিন্তু এই যে বিভিন্ন ডিসফাংশন দেখা দিবে, শরীরের বিভিন্ন ধরনের ঘাটতি দেখা দেবে, এগুলাই আপনার বিভিন্ন ধরনের রোগের মতো হয়ে যাবে। তো ডোপামিন ডিটক্স জিনিসটা কি অবশ্যই আশা করি বোঝাতে পেরেছি। এটার ভালো ব্যবহার করবেন, এটা সম্বন্ধে আরও বেশি জানবেন। আর নিজে ঘুমানো এবং খাওয়া দাওয়ার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকার বিকল্প কিছু নেই। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।